দেখেন এই যে চুলা বলে গ্রাম অঞ্চলে, এই যে চুলার পরিস্থিতিটা দেখেন একেবারে পানিতে পরিপূর্ণ। এই যে দেখেন আমি যদি উঠা দেখাই, এই প্লেসে রান্না করবে আর রান্নার স্থানটা দেখেন। এই যে দেখেন আমি এখন একেবারে আমার কোমর পর্যন্ত পানি, এবং এই হয়েছে ঘরের পরিস্থিতি। ঘরের ভিতরে একটু ঢোকা তাহলে। আচ্ছা আঙ্কেল, আপনাদের মানে হচ্ছে ফ্যামিলি যারা কতজন আছেন? আপনারা 5 জন আছেন? আমরা 5 জন আসলে সন্তান মিলে। আমাদের চাচা কিছু লাকি মার্কি দিছে, হ্যাঁ। এদিকে চুলে এখনো শুকনো আছে, তো ওই লাকি গুলা নিয়ে এখন ফাঁকশাক করতেছি। এখানে তো এখন পর্যন্ত কোনো পাক হয় না। না, এখানে আজকে 10 দিনও ফাঁক হয়নি। এই যে দেখেন যে ঘরটার পরিস্থিতি, এই যে ফ্রিজটা তাও উপরে রাখছে, তাও এখন বলা যায় না যদি পানির পরিমাণটা যদি বাড়ে, এবং যতটুকু শুনেছি বা দেখে আসছি ওদিক থেকে প্রচুর পরিমাণ আবার স্রোত আসতেছে, মানে পানি আরো বৃদ্ধি পাচ্ছে। এই জায়গাতে কতগুলা ঘর আছে? 300 উপরে আছে। এই জায়গাতে এই 300 ঘর বাড়ি সব কি তলানো? সব কি তলায় গেছে 300 ঘর বাড়ি প্রায়? আচ্ছা, যারা আসলে ঢাকার থেকে আসবেন বা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আসবেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমরা গ্রাম পর্যায়ে একটু ঢোকার চেষ্টা করবেন। তো এইবারেও আমরা চাচ্ছিলাম যে চট্টগ্রামে গিয়ে বন্যা কবলিত অঞ্চলগুলোতে বা সেই জায়গায় গিয়ে ত্রাণ বিতরণ করতে বা আমরা যতটুকু পারি সাহায্য সহযোগিতা করতে। বাট এইটা যখন আমি বলছিলাম, এর ভিতরে কিছু কথা উঠছে। কথা হচ্ছে এরকম যে তোমরা জানো যে আমাকে নিয়ে কি পরিমাণ ট্রোল করছে। তারপরও এইটা যখন কথাটা উঠেছি যে আমরা যাব, রিফাত একাডেমি যাবে, তো এইখানে বলতেছে ফেমাস হওয়ার জন্য যাইবে, পাবলিসিটি কামাইতে যাইবে, বিভিন্ন কথাবার্তা। মানে আমি বুঝি না যে তারা কি চায়, রিফাত একাডেমিটাকে তারা আসলে কি চায়, কি চোখে দেখে, আমি আসলে নিজে বুঝতে পারতেছি না যে তারা আসলে কি চাচ্ছে। এতদিনে আমি চলে যেতাম, শিওর আমি চট্টগ্রামে চলে যেতাম, এতদিন আমি চলে যেতাম। বাট অনেকে অনেক কথা বলতেছে, এমনকি স্বনামধন্য টিচার যারা, তারাও আমার বিরুদ্ধে কথা বলতেছে। এখানে বলতেছে পাবলিসিটি কামাইতে যাইতেছে, ভালো সাজার জন্য যাচ্ছে, ভালো সাজার জন্য এখন চট্টগ্রাম যাইবে। কমেন্টগুলো দেখো।